ঘরে থাকা 2টি পাকা আম আর দুধ দিয়ে বানিয়ে নিন কলিজা ঠান্ডা করার মতো দারুণ মজার একটি দই আইসক্রিম রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মল কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপিতে থাকছে মন প্রাণ এবং কলিজা ঠান্ডা করার মতো দারুণ মজার একটি দই আইসক্রিম রেসিপি। একদম সহজভাবে অল্প উপকরণে আজকের ভিডিওটি শেয়ার করেছি আপনাদের সাথে। পুরো ভিডিওটি দেখে নিলে আপনিও বাসায় বানিয়ে নিতে পারেন চটজলদি সহজ সুন্দর এই মজার দই আইসক্রিম রেসিপিটি। আর এটি খেতে এত বেশি মজার যে আপনি একবার তৈরি করে খেলে নেক্সট টাইমও খেতে ইচ্ছে করবে। দই আইসক্রিম বানানোর জন্য এখানে আমি আড়ংয়ের প্যাকেটজাত দুধ নিয়েছি। এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে এর পরিবর্তে গরুর দুধ দিতে পারেন। এই পর্যায়ে চিনি অ্যাড করে দিচ্ছি, আর আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা অ্যাড করে দেবেন। আমি প্রায় 4 টেবিল চামচের মতো চিনি দিলাম, সেই সাথে সামান্য পরিমাণ লবণ দিলাম। এখন চুলাটা অন করে আমি দুধটা ভালো করে বলক তুলে জাল করে নিচ্ছি। অনবরত নেড়ে দুধটা জাল করে নিতে হবে, কেননা তলানিতে লেগে যেতে পারে। আর আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, দুধে খুব ভালোভাবে বলক উঠে এসেছিল। আর এই পর্যায়ে আমি কিছুটা দুধ একটি বাটিতে তুলে নিচ্ছি। যেই দুধটা আমি বাটিতে তুলে নিলাম সেখানে আমি কাস্টার্ড পাউডার এড করে দেব প্রায় 2 চামচের মতো। আর এই কাস্টার্ড পাউডার কিন্তু আপনারা যে কোনো সুপার শপ কিংবা বড় কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। এবারে খুব ভালো করে ওই দুধের সাথে কাস্টার্ড পাউডারটা আমি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। আর চুলার আঁচটা কম রেখে এভাবে অনবরত নেড়ে সেই মিশ্রণটি দুধে আমি ঢেলে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটি দেওয়ার পর দেখতেই পাচ্ছেন দুধটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। আর এর থেকে বেশি কিন্তু আর জাল করার কোনো প্রয়োজন নেই। আমি চুলাটা অফ করে দিচ্ছি। আর এটি ঠান্ডা হলে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। এই পর্যায়ে আমি আমের পিউরি এড করে দিচ্ছি আর অনবরত নেড়ে দিচ্ছি। আর সেজন্যই কিন্তু চিনির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। আপনাদের আম যদি একটু মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। উপর থেকে কিছুটা আমের পিউরি আর পেস্তা কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। এটা যেমন দেখতে সুন্দর লাগছে, সেই সাথে খেতেও আলাদা একটা টেস্ট হবে। এখন আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব। যেহেতু দই আইসক্রিম রেসিপি, এগুলো কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। আর সরাসরি ফ্রিজ থেকে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, দেখতে কতটা লোভনীয় হয়েছে, সেই সাথে খেতে তো অনেক বেশি মজা হয়েছিল। আমের সিজন শেষ হওয়ার আগে একবার হলেও তৈরি করে খেয়ে দেখুন অসাধারণ এই মজার দই আইসক্রিম রেসিপিটি। চেষ্টা করেছি অল্প উপকরণে সুন্দর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।